আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়। তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব, নাকি শুধু হাত ধুলেই হবে? আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? নফল সিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফারা আদায় করতে হবে? রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে অজু করি, ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া অজু হবে কিনা? শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায়? পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে? নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে? আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না? মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে, অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় অজু করব, নাকি শুধু হাত ধুলেই হবে? না, পুনরায় অজু করার দরকার নেই। বাচ্চার পেশাব যদি হাতে লেগেছে আপনার অজু অবস্থায়, তাহলে যে অংশে হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে। ফারজানার সাথে আপনি লিখেছেন, আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন, অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে। বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না, সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য, এবং আল্লাহর কাছে সবার আশাও আপনি করতে পারেন। মুক্তি ইসলাম আপনি লিখেছেন, বিসমিল্লাহ বলে অজু শুরু করলে অজু হবে কি? কোনো সূরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে। অজু শুরু করার জন্য কোনো সূরা পাঠ করার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পাঠ করেই অজু করার নির্দেশনা হাদিসে এসেছে। সত্যপথের দিশারি আইডি থেকে আপনি লিখেছেন, নফল সিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফারা আদায় করতে হবে? নফল সিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করেন তাহলে সেক্ষেত্রে কাফারা আদায় করতে হবে না, তবে সে রোজা কাজা রাখতে হবে। অনেক ওলামা ইকরামের মতে কাজা রাখতে হবে না, যে বিশেষ করে হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম মনে করেন যে কাজা রাখতে হবে না, এবং সেক্ষেত্রে তারা মনে করে যে নফল কাজ ভেঙে ফেললে সেটা আবার পুনরায় করা আবশ্যক নয়। তবে হানাফি মাযহাব অনুযায়ী কাজা করতে হবে, কাফারা কোনো অবস্থাতেই করতে হবে না, কারণ রমজানের রোজা শুধুমাত্র ভাঙলে সেক্ষেত্রে কাফারা করতে হবে। এমনি নাজমুল হক আপনি লিখেছেন, রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে? রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে। বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। আর যদি টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে, জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত। এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন ছিল, তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে অজু করি, ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে, মাথায় কাপড় ছাড়া অজু হবে কিনা? মাথায় কাপড় ছাড়া অজু হবে, কোনো অসুবিধা নেই। আপনি অজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে, এটাই তো স্বাভাবিক। আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতি পর্যন্ত সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে, অতএব ওড়না খুলে অজু করতে কোনো অসুবিধা নেই। লিমা আক্তার আপনি লিখেছেন, শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌত করলে সে কাপড় পবিত্র হবে কি? আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাপাক অবস্থায়? উত্তর হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে। আর নাপাক অবস্থায় কাপড় ধুতে করলে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না, সামান্য ছিটেফোঁটা আসলে, কারণ অপবিত্র হবে না। তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে। কুয়াশা ভেজা শহরে আইডি থেকে আপনি লিখেছেন, পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি গুনাহ? কোনো হাদিসের সরাসরি নিষেধ নাই, কিন্তু আমাদের এই অঞ্চলে কারোর দিকে পাও দেওয়া, সম্মানজনক কোনো ব্যক্তির দিকে পাও যাটাকে অসম্মানজনক মনে করা হয়, সেজন্য আল্লাহর শেয়ার তথা কেবলার প্রতি শ্রদ্ধা রেখে যদি পা না দেওয়া হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কোন হাদিসে সরাসরি নিষেধ নেই কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে, থুতু ফেলতে নিষেধ করা আছে। এরপরে শাহিদা ইসলাম শেলি আপনি লিখেছেন, পায়খানা করার পরে কুলুপ না করে সাবান ব্যবহার করলে কি নামাজ হবে? টয়লেট ব্যবহার করার পর যদি আপনি কুলুপ না করে সাবান ব্যবহার করেন, তার মানে হাত পরিচ্ছন্ন করার জন্য, তাতে নামাজ হবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। তবে আপনার নাপাক থেকে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করতে হবে। কামরুজ্জামান কামরুল লিখেছেন, আতর ব্যতীত সেন্ট বা সুগন্ধি পোশাকে ব্যবহার করলে কি নামাজ আদায় হবে?
আতর ছাড়া যদি সেন্ট বা সুগন্ধি স্প্রে আপনি ব্যবহার করেন, এটা ব্যবহার করে একটু বিলম্বে নামাজ পড়াটা উচিত। আমাদের অনেকে মনে করেন যে এটাতে যে অ্যালকোহলটা আছে সেটা নাপাক, অনেক ওলামা ইকরাম এটা মনে করেন, যার কারণে কিছু সময় পরে নামাজ পড়লে সেটা বাষ্প হয়ে চলে যাবে, তারপর নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্য এই ক্ষেত্রে যে সমস্ত ওলামা ইকরাম বলেন যে না এটা নাপাক নয়, এই অ্যালকোহল নাপাক নয়, এটা এক ধরনের কেমিক্যাল, তা সেই মত আমাদের কাছে অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। মুসলিমা মুন আপনি আইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন মেরিনার, কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয়। আমরা ভিডিও কলে কথা বলি, তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায়, তাকে এটা দেওয়া বৈধ হবে কি না? বোন, এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারেন, সেটা দেখার মাধ্যমে হতে পারে। তবে আমরা জানি সবাই যে ওভার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি, এগুলো থার্ড পার্টি মনিটর করে, তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্বামী স্ত্রী এক অন্যের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে, ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে, সে আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়েজ কোনো বিষয় নয়, বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা, যৌন চাহিদা আছে সেটা স্ত্রীর হতে পারে, এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন। মৌলিকভাবে এটি হারাম নয়, তবে সেজন্য বেহাত না হয় এবং পর্দার খেলাপ না হয়, অন্যরা যেন দেখতে না পায়, তাদের যেন আব্রুর ক্ষতি না হয়, সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে। প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে। পিপ আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব? যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি, আম্মু খুব সিরিয়াস ডাকছে, তাহলে আপনি নফল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন, পরবর্তীতে সে নামাজ পড়ে দিবেন। আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুর ডাকে সাড়া দিবেন। সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন, হাতে বড় নখ থাকলে কি ওযু হবে? হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা, এটা গুনাহের কথা। কারণ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতে দায়েমা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে, হাতে বড় নখ রাখা উচিত নয়। কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন, অজু হয়ে যাবে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। মিম ইসলাম লিখেছেন, পর্দা করে কি ফেসবুকে ছবি দেওয়া যাবে? না, পর্দা করে ফেসবুকে ছবি দিবেন না। ফেসবুকে আপনার পর্দা করে ছবি দিলেও আপনার শরীরের কোনো না কোনো অংশ যদি প্রকাশ পায়, কপাল, হাত ইত্যাদি, এগুলো নিয়ে মানুষ বাজে চিন্তা করবে। হ্যাঁ, আপনার ফেসবুকে ছবি দেওয়া হয় আইডেন্টিফিকেশনের জন্য, এখনও পর্যন্ত ফেসবুক যেহেতু এটা বাধ্য করেনি সকলের জন্য, অতএব আপনি অন্য কোনো প্রোফাইল পিকচার ইউজ করবেন, বিশেষ করে অন্য কোনো পুরুষ আপনাকে নিয়ে যেন বাজে চিন্তা করতে না পারে, সেই প্রয়োজন আপনি এটা করা উচিত। এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না, এমডি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন। আজান চলাকালীন সময় সালাত পড়া যেতে পারে, আজান চলাকালীন সময় যে নামাজ পড়া যাবে না এমন কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আপনি জানেন যে এখনই আজান শুরু হবে, তাহলে আজানের জবাব দেওয়া সুন্নত, সেজন্য শেষ সুন্নতটা পালন করে তারপর আপনি সালাত পড়বেন।